সনদ সুজাতীয় সংবাদ থেকে পাঠ করছি। এখানে ধৃতরাষ্ট্রকে সনৎ কুমার গুরুর সম্পর্কে বলছেন, এবং আগের দিন যেটা আমরা পাঠ করেছি, তো বলছেন যে গুরুর কাছে যেতে হবে, তাকে প্রণাম করতে হবে এবং তার পায়ের সামনে বসে বেদান্ত শুনতে হবে, এসব বলেছিলেন। এবং গুরুর বিদ্রোহ আচরণ, গুরুর এগেনস্টে কোনো শিষ্য বিদ্রোহ আচরণ করবে না এবং বেদান্ত তত্ত্ব শ্রবণে নিরত থাকবে, তার থেকে শুধু বেদান্ত শুনবে। গুরু এটাই করেন। সম্প্রতি ব্রহ্মচর্যের প্রণালী বলিতেছেন। 4টি শ্লোকে ব্রহ্মচর্যের বর্ণন হচ্ছে। ব্রহ্মচর্য, আমরা একটা শব্দ আমরা শুনি ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য সম্পর্কে বলছেন। ব্রহ্মচর্য কাকে বলে? শাস্ত্রবিহিত শিষ্যের আচরণ শুদ্ধভাবে অনুষ্ঠান করিয়া বিদ্যালাভই ব্রহ্মচর্যের প্রথম ধাপ। হচ্ছে যে শাস্ত্রবিহিত শিষ্যের আচরণ শুদ্ধভাবে অনুষ্ঠান করা। শাস্ত্রবিহিত মানে গুরু যেগুলো বলছেন সেইটাকে সেইভাবে, গুরু যেভাবে বলছেন সেইভাবে আচরণ করা। এইটা হলো ব্রহ্মচর্যের প্রথম স্টেজ। একদম নিখুঁতভাবে আচরণ করা, যেটা যেভাবে বলছেন ওইভাবে করো। শুদ্ধভাবে অনুষ্ঠান করিয়া বিদ্যালাভই ব্রহ্মচর্যের প্রথম ধাপ। গুরুগৃহে অন্নগ্রহণ না করিয়া সায়ং প্রাত ভিক্ষান্নে জীবন ধারণ ইত্যাদি। ওই সময় যেটা নিয়ম ছিল। এরপরে বলছেন গুরুর প্রতি নিত্য যেরূপ আচরণ করিবে গুরুপত্নীর প্রতিও তদ্রূপ আচরণ কর্তব্য, এবং গুরুপুত্রের প্রতিও সেরূপ সম্মান ও সদ্ব্যবহার অবশ্য করণীয়। ইহাই ব্রহ্মচর্যের দ্বিতীয় ধাপ। বলছে গুরুকে যেরকম সম্মান করবে, যেরকম আচরণ করবে, গুরু পত্নীকেও একই রকম ভাবে সম্মান করবে, একই রকম। এবং গুরুপুত্র, গুরুর যে সন্তান, তার প্রতিও সেই একই সম্মানটা রাখবে। আচরণে যেন ওটা প্রকাশিত হয়, একই ভাব রাখতে হবে, যে গুরুই মেন আর বাকিরা কিছু না, ওরকম না, সবাইকে শ্রদ্ধা জানাতে হবে। এইটা হলো ব্রহ্মচর্যের দ্বিতীয় স্টেজ। সম্মানটা, মানুষকে সম্মান করাটা একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। এই জন্য গীতাতে বলছেন শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। শ্রদ্ধা জিনিসটা খুব সাংঘাতিক জিনিস। এইটা যার হৃদয়ে থাকে সে কিন্তু জ্ঞান লাভ করে, একদম পরিষ্কার। শ্রদ্ধাটা আসল। শ্রদ্ধা কি? যে গুরুর প্রতি শ্রদ্ধা, গুরুর যে বিদ্যা উপদেশ দিচ্ছেন শেখানো বিদ্যার প্রতি শ্রদ্ধা, এবং সেই রকম আচরণ। সেই শ্রদ্ধা যদি ভেতরে থাকে, আচরণটা সেরকম হবে, একই রকম হবে। তো বলছেন যে গুরু পত্নীর প্রতিও সেরকম আচরণ, এবং গুরুপুত্র বা গুরুর যে সন্তান, পুত্রীও হতে পারে, তার প্রতিও সেম আচরণ। কেননা তারা ডিস্টার্ব থাকলে গুরু ডিস্টার্ব হয়ে যাবেন। সেই জন্য সবাইকে সম্মান করা। আচার্য আমার মহান উপকার করিয়াছেন, তাহার সাহায্যেই আমি বেদার্থ পরম পুরুষার্থ লাভ জ্ঞাত হইয়া ধন্য হইয়াছি। অর্থাৎ স্বাভাবিক চিৎ সদানন্দ ব্রহ্মস্বরূপে নবজন্ম লাভ করিয়াছি। প্রহৃষ্ট চিত্তে এই রূপে গুরুকে স্মরণ করিয়া যে নিজেকে কৃতকৃত্য জ্ঞান করে, উহাই ব্রহ্মচর্য ব্রতের তৃতীয় ধাপ। বলছে কি 3 নম্বর কি বলছেন? যে আচার্য আমার মহান উপকার করিয়াছেন, তাহার সাহায্যে আমি বেদার্থ পরম পুরুষার্থ জ্ঞাত হইয়া ধন্য হইয়াছি। যে তার সাথেই মানে সাহায্যেই, গুরুর সাহায্যে, গুরুর জন্য আমি সেই তত্ত্ব জানতে পেরেছি, জেনে আমি ধন্য হয়েছি। কেননা ওই তত্ত্ব জানতে পারলে মানুষ ধন্য হয়, কৃতার্থ হয়।
এই ভাবটা রাখতে হবে যে গুরুর জন্যই আমি পেরেছি, না হলে আমার তার ধারে কাছে আমি যেতে পারতাম না, গুরু আমাকে নিয়ে গেছেন। এই ভাবটা ভেতরে রাখতে হয়। পরম পুরুষার্থ জ্ঞাত হইয়া ধন্য হইয়াছে, অর্থাৎ স্বাভাবিক চিৎ সদানন্দ ব্রহ্মস্বরূপে নবজন্ম লাভ করিয়াছি। তার আগে আমি মৃত ছিলাম। কেন মৃত ছিলাম? আমি নিজেকে শরীর ভাবতাম। যখন আমি নিজেকে শরীর ভাবতাম, তো শরীর তো একসময় মরে যাবেই, শরীর তো আর সবসময় থাকবে না, একসময় মরে যাবেই। আর আমি মনে মনে তো ম্যাক্সিমামটা আমি মরতেই থাকি, এখানে যাব না, ওখানে যদি এরম হয়, এই যে ভাবলাম, ওখানে মৃত্যু ভয়টা কিন্তু আমি পেলাম, ওখানে পাট করে একটু মানে শাট করে মৃত্যু ভয়টা এলো, কিন্তু উকি মেরে চলে গেল। এই যে প্রতি মুহূর্তে আমরা ভয় পাই, ওটা কিন্তু অ্যাকচুয়ালি মৃত্যু ভয়। আমাদের যে ভয়, ওটা অ্যাকচুয়ালি মৃত্যু ভয়, নিজেকে হারানোর ভয়। ওই ভয়েরই কিছু অংশ পেলাম। জগতে যে ভয়গুলো পাই, মানে কিছু হলে আমরা বলি না, এটা তো আমি মরার ভয় করিনি। বলছে যে ভয়টা করছি, ওই ভয়েরই একটু মানে পার্সেন্টেজ এটা এসছে, তখন আমি কোনো একটা জাগতিক ব্যাপারে ভয় পেলাম। হয়তো মৃত্যু ভয় না, কিন্তু মৃত্যু ভয় মানে ওটারই 100% হলে সেটা মৃত্যু ভয় হয়ে যায়। তো আমরা সবসময় ভয় পেতেই থাকি এবং মরতে থাকি। আমরা বেঁচে বেঁচে অনেক মারা যাই, কিন্তু যখন আমি সেই সত্যকে জানি, তখন আর মৃত্যুর প্রসঙ্গ নেই, কেননা আমি তখন ব্রহ্ম। এই জন্য বলছেন যে আমি তাকে জেনেছি এবং স্বাভাবিক চিৎ সদানন্দ ব্রহ্মস্বরূপে নবজন্ম লাভ করিয়াছি। আমি নতুন জন্ম পেয়েছি। আমি ব্রহ্মকে জেনে, নিজেকে জেনে নতুন একটা জন্ম পেয়েছি, জন্ম লাভ করেছি। প্রবিষ্ট চিত্তে এই রূপে গুরুকে স্মরণ করিয়া যে নিজেকে কৃতকৃত্য জ্ঞান করে, গুরুর প্রতি সবসময় মানে তার পায়ে মাথাটা থাকবে, গুরুকে স্মরণ করে সবসময় তার মানে কৃতার্থ থাকবে গুরুর প্রতি, যে গুরু তুমি আমাকে কোথায় পৌঁছে দিলে, কোথা থেকে কোথায় নিয়ে গেলে, আমি কি ছিলাম কি হলাম, এইটা রাখতে হবে। ইহাই ব্রহ্মচর্য ব্রতের তৃতীয় ধাপ। ব্রহ্মচর্যের এটা 3 নম্বর স্টেজ। এইরকম মানসিকতা, এই ভাব শিষ্যের ধন প্রাণ পর্যন্ত সমর্পণ পূর্বক মন, বাণী এবং কর্মের দ্বারা আচার্য অনুমোদিত তৎপ্রিয় সাধন করা, ইহাই মহাত্মাগণ কর্তৃক ব্রহ্মচর্য ব্রতের চতুর্থ ধাপ কথিত হইয়াছে। কি বলছেন? শিষ্যের ধন প্রাণ পর্যন্ত, বলছে শিষ্যের নিজস্ব টাকা পয়সা যা কিছু আছে, সম্পত্তি, ধন সম্পত্তি, সব গুরুর পায়ে দিয়ে দিতে হবে বলছে না, সেইখানে মানসিকভাবে সমর্পণ করা। দ্বিতীয় কি? ধন প্রাণ পর্যন্ত এবং প্রাণ পর্যন্ত, গুরুর জন্য আমি প্রাণ দিতে পারি, এই ভাবটা রাখতে হয়। গুরুর জন্য আমি প্রাণ দিতে পারি, প্রাণ সমর্পণ পূর্বক মন, বাণী এবং কর্মের দ্বারা আচার্য অনুমোদিত তৎপ্রিয় সাধন করা। কি কিভাবে? মনের দ্বারা, মানে গুরু যেটা আমাকে চান, যেটা আমি নিয়ে ভাবি, যেটা নিয়ে চিন্তা করি, আমি যেন সেই চিন্তাই করি। গুরু চান আমরা সবসময় সত্যের কথা চিন্তা করি, ঈশ্বরের কথা চিন্তা করি, আমরা যেন সেই চিন্তা করি। মনের দ্বারা, বাণীর দ্বারা, মুখ দিয়ে যে কথাগুলো বলছি সেই কথাই যেন বলি, যেটা আমার গুরুকে প্রীত করে, আমি যেন সেই ধরনের কথা বলতে পারি। কিন্তু সেই ধরনের কথা বেরোবে না যদি আমি সেগুলো কথা না ভাবি। সুতরাং মন এবং বাণী, মন যদি ঠিক থাকে বাণীও সেরকমই বেরোবে। মন যদি অঙ্কট বঙ্কট হয়, আমার কথাবার্তা ঠিক বেরোবে না, আমার কথা ঠিক বেরোবে না। মন, বাণী এবং কর্ম, আর তারপর কর্ম। মন ঠিক থাকলে কর্মও সেরকম হবে। সুতরাং সবকিছু মনের উপর নির্ভর করছে, এবং সেইগুলো মন, বাণী, কর্ম কিরকম হবে? হচ্ছে আচার্য অনুমোদিত তৎপ্রিয় সাধন করা। আচার্য মানে গুরু যেভাবে অনুমোদন করেছেন সেরকম ভাবে হবে, সাধনাটা সেরকমই হবে। ইহাই মহাত্মাগণ কর্তৃক ব্রহ্মচর্য ব্রতের
চতুর্থ চতুর্থ স্টেজ, ফোর্থ স্টেজ। এটা আমাকে সেরকম ভাবে করতে হবে। ব্রহ্মচর্য ব্রতের এই পর্যন্ত ক্রিয়াক্রমে ব্রহ্মচর্য পরিসমাপ্ত হয়। এই যে কথাগুলো, এগুলো কর্মের কথা বলা হলো, কর্মের মাধ্যমে এগুলো হলো ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য ব্রতের ন্যায় ব্রহ্মচর্য লভ্য বিদ্যাও চতুষ্পাদ বিশিষ্টা। আমি যে বিদ্যাটা পেলাম, ব্রহ্মচর্য লভ্য বিদ্যা, ওর ফলে যে বিদ্যাটা লাভ করেছি, এটারও 4টা ধাপ আছে। জিজ্ঞাসুর বিদ্যার প্রথম ধাপই সদ্গুরু লাভে হইয়া থাকে। প্রথম ধাপটা কি? সদ্গুরু লাভ। দ্বিতীয় ধাপ উৎসাহযোগ, অর্থাৎ বিশেষ বুদ্ধির প্রাদুর্ভাব। এবার তার কাছে গেলাম, তিনি আমাকে এইগুলো বললেন, আধ্যাত্মিক কথা বললেন, আমার ভেতরে একটা ঈশ্বরকে জানার ইচ্ছে হলো, বা আমার ভাল লাগলো কথাগুলো, ভাল লাগলো। যেমন ভগবানের কাছে আমি প্রথম যেদিন গেলাম, খুব ভালো লাগলো কথাগুলো, সেরকম যে ভালো লাগা। তো বলছেন যে দ্বিতীয় হলো উৎসাহযোগ, অর্থাৎ বিশেষ বুদ্ধির প্রাদুর্ভাব। বিশেষ বুদ্ধি একটা খুলছে, একটা নতুন জিনিস, নতুন ডাইমেনশন, একটা নতুন কিছু পাচ্ছি, বিশেষ একটা বুদ্ধি। তৃতীয় কাল, অর্থাৎ বুদ্ধির পরিপক্কতার জন্য যতটা সময় প্রয়োজন সেই কাল। তারপর কি আস্তে আস্তে সেই বুদ্ধিটা পাকছে, যাচ্ছি, আমার ভাল লাগলো, কিন্তু ভালো লাগাতেই আটকে থাকলাম না, যাই ভাল লাগে চলে আসি, যাই ভাল লাগে চলে আসি, বছরের পর বছর এরকমই বেরিয়ে গেল, তাহলে কিন্তু আবার আটকে গেছি। বলছে ওই যে ভাল লাগাটা, সেটা পরিপক্ক হবে, যেটা শুনলাম সেটা পরিপক্ক হচ্ছে, আমার বুদ্ধিটা যেটা হলো নতুন বুদ্ধি, সেটা পাকছে, সেটা আরো ডেভেলপ করছে। এটা হলো তৃতীয় ধাপ, অর্থাৎ বুদ্ধির পরিপক্কতার জন্য যতটা সময় প্রয়োজন সেই কাল। তৎপরে সহপাঠীগণ সহ পঠিত শ্রুত শাস্ত্রার্থ বিচারী চতুর্থ ধাপ। এরপর কি সবাই মিলে, আমরা যারা গুরুর কাছে যাচ্ছি, সবাই মিলে আমরা ওই চর্চা করছি, এবং চর্চা করতে করতে আমরা নানা রকম বিচার করছি, করছি, ভেতরে অনেক কিছু ক্লিয়ার হচ্ছে। এটা হলো চতুর্থ। এই প্রকারে বিদ্যা পরিপূর্ণতা লাভ করে, এটা উনি বলেছেন। এবার এটার ভাষ্য রচনা করেছেন, আমি বলেছিলাম, শঙ্করাচার্য। শঙ্করাচার্য কিন্তু সব শাস্ত্রের ভাষ্য রচনা করেননি, কিছু উপনিষদের করেছিলেন, গীতার করেছিলেন, এবং এই বইটারও করেছিলেন, ব্রহ্মসূত্রের করেছিলেন, এটারও করেছিলেন, এই সনদ সুজাতীয় সংবাদ, এটার ভাষ্য কিন্তু রচনা করেছেন। তো ওই সম্পর্কে বলছেন, আচার্য শঙ্খ তাহার ভাষ্যে লিখিয়াছেন যে শ্লোকে বিদ্যার 4 ধাপ যে ক্রমে বর্ণিত হইয়াছে তাহা বিবক্ষিত নহে। শ্লোকে ওই 4 ধাপ কাল, গুরু সংযোগ, উৎসাহযোগ ও শাস্ত্র এই ক্রমে বর্ণিত হইয়াছে, কিন্তু ভাষ্যকার প্রথমেই গুরুলাভ, তৎপরে উৎসাহযোগ, তৎপরে কাল ও সর্বশেষে শাস্ত্র এই ক্রম গ্রহণ করিয়াছেন। ভাষ্যে আচার্য একটি শ্লোক উদ্ধৃত করিয়াছেন, তাহাতে ক্রম একটু অন্য প্রকার। তিনি বলছেন, অর্থাৎ আচার্য শিষ্য মেধা, কাল ও সহপাঠীগণ বিচার, সহপাঠীগণ সহ বিচার, এই শ্লোকটি একটু পাঠভেদে অন্যত্র উদ্ধৃতি পাইয়াছি, যাহা অধিকতর সমীচীন মনে হয়। এটা নিয়ে একটু কিছু কথা আছে, শঙ্করাচার্য একটু অন্যভাবে ব্যাখ্যা করেছেন, প্রায় কাছাকাছি, কিন্তু একটু অন্যভাবে ব্যাখ্যা করেছেন। সেখানে বলছেন, অর্থাৎ আচার্য মুখে বিদ্যালাভ প্রথম ধাপ, আচার্যের মুখ থেকে আমি শুনলাম, ওটা শুনলাম প্রথম, কিন্তু শিষ্যের মেধা, অর্থাৎ গ্রন্থার্থ ধারণ শক্তি না থাকলেও শাস্ত্র শ্রবণ ব্যর্থ হয়, তাই শিষ্যের মেধাই বিদ্যা দ্বিতীয় ধাপ। এবার শুনতে শুনতে কেউ খুব তাড়াতাড়ি বুঝে ফেলে, ধারণা হয়ে যায়, আবার কারোর একটু টাইম লাগে, কারোর একটু সময় নেয়।
তো ওই যে বুদ্ধিটা পাকছে, ওটা তার দ্বিতীয় স্টেজ। তৎপরে সহপাঠীগণ সহ পঠিত গুরুমুখে শ্রুত বেদার্থ বিচারে পরস্পর শঙ্কা নিবৃত্তি দ্বারা বিষয়টি স্পষ্টীকরণ রূপ তৃতীয় ধাপ। তারপর কি, নিজেরা ভাবছে, আবার তার যে গুরু ভাই বোন আছে তাদের সাথে চর্চা করছে, করতে করতে আরেকটু ক্লিয়ার হচ্ছে, তারপর ওটা নিয়ে আবার ভাবছে, করতে করতে যখন স্পষ্ট হয়ে গেল, ধারণা পুরো পরিষ্কার হয়ে গেল, ওটা তৃতীয়, এটা বলছেন। এবং এইরূপ শ্রবণ মনন ও নিদিধ্যাসন রূপ জ্ঞানাভ্যাস করিতে করিতে এইভাবে শ্রবণ হয়েছে গুরুর মুখে, তারপর মনন হলো, তারপর বারবার করতে করতে নিদিধ্যাসন হলো, করতে করতে সর্ব সংশয় বিপর্যয় নিবৃত্ত হইলে কালক্রমে গুরু মুখে শ্রুত তত্ত্বমশাদি মহাবাক্যের প্রভাবে ব্রহ্মাত্মৈক্যত্বরূপ তত্ত্বজ্ঞানের উদয় হইয়া থাকে। উহাই বিদ্যার চতুর্থ ধাপ। তারপর কি, শ্রবণ মনন, এটা শ্রবণ মনন নিদিধ্যাসনের মতোই, কিন্তু তিনি ওইভাবে বললেন যে গুরুর মুখে শুনলাম, তারপর ওগুলো নিয়ে ভাবছি, একটু একটু করে বুদ্ধি পরিপক্ক হচ্ছে, মানে মনন হচ্ছে, তারপর আবার সব সহপাঠীদের সাথে চর্চা করছি, মানে সারাক্ষণ এই চর্চা করতে করতে নিদিধ্যাসন হয়ে যাচ্ছে, নিদিধ্যাসন করতে করতে এক সময় ভেতর থেকে সত্য পরিষ্কার হচ্ছে, সমাধি হচ্ছে, সত্য পরিষ্কার হয়ে যাচ্ছে। ওইটাই বলছে চতুর্থ, শেষ। মহাবাক্যের প্রভাবে সর্ব সংশয় বিপর্যয় নিবৃত্ত হইলে, এইসব জ্ঞানের অভ্যাস করতে করতে কি হয়, আমাদের জ্ঞানের চর্চা করতে করতে কি হয়, ওটা নিয়ে ভাবতে ভাবতে কি হয়, আমাদের সংশয় বিপর্যয় নিবৃত্ত হয়। আমাদের যে ডাউট থাকে একটা বিষয়ে, ডাউটটা সরে যায়, ওগুলো কমে আসে। বা যেগুলো আমার নানা রকম আমাকে বাধা দিচ্ছে, নানা রকম আমার মনেরই নানা রকম ভাব, অনেক রকম ভাব থাকে মনে, জাগতিক চিন্তা থাকে, এগুলো আমাকে বাধা দেয়, ওগুলো আস্তে আস্তে কমে আসে। তখন যখন মনটা সেরকম ভাবে ক্লিয়ার হয়ে যায়, মনটা যখন পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়, তারপর যখন আমি গুরু থেকে শুনি, গুরু থেকে যখন ব্রহ্মবাক্য শুনি, তখন কি হয়, তখন আমার সেই জ্ঞান হয়ে যায়। তার আগে হয় না, কিন্তু তার আগে আমার হবে না, কারণ আমাদের মনের মধ্যে অনেক কিছু থাকে, এটা ওটা এটা ওটা অনেক কিছু থাকে। সেই জন্য আমাদের প্রথম কথা হলো শ্রবণ ঠিক মতো হয় না, আমাদের শ্রবণটা ঠিক মতো হয় না। শ্রবণের সাথে সাথে বাইরের জগতের এটা ওটা নানা কিছু মিশে থাকে। আমি যে মহাপুরুষের কাছে যাচ্ছি, এই যে শুনছি, শুনতে গিয়ে আমাদের নানা কিছু মনে পড়ে, আবার জগতের কথা, যখন জগতের কথা এটা ওটা মনে পড়ছে, তখন শ্রবণ কিন্তু ঠিক মতো হচ্ছে না। যেই মনে হচ্ছে যে গিয়ে রান্না করতে হবে, তখনই কিন্তু শ্রবণটা, যেই চিন্তাটা এলো, এই ফ্লোটা চলছিল, যে একটা বেদান্তের ফ্লো, আমাদের একটা চিন্তা ঢুকে গেল যে রান্না করতে হবে, হট করে ঢুকলো, এই যে চিন্তা ঢুকলো, আমার কিন্তু শ্রবণটা ঠিক মতো হলো না, এবং শ্রবণটা যে ঠিক মতো হলো না, তারপর মনন ঠিক মতো হবে না, মননটাও কিন্তু ঠিক মতো হবে না। আর মনন ঠিক মতো না হলে নিদিধ্যাসন, ওটাও হবে না, আর সমাধি তো তারও পরে। সুতরাং শ্রবণটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তো বলছেন যে এইভাবে, এবং এই জ্ঞানের অভ্যাস করতে করতে, এই ভালো করে ভাবতে 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 ভাবতে, ডাউট আসবে ভেতরে, ডাউট আসবে, কিন্তু ভাবতে ভাবতে একসময় পুরো ক্লিয়ার হয়ে যাবে। তখন গুরুর মুখে যখন আমি শুনবো, মহাবাক্য যখন শুনবো, গুরু যখন বলবেন তুমিই সেই ব্রহ্ম, সেটা ভেতরে একদম পরিষ্কার হয়ে যাবে, সমাধি হবে, অনুভব হয়ে যাবে। তো বলছে এটাই ব্রহ্ম আত্ম ঐক্য, ব্রহ্ম এবং আত্মার ঐক্য, ঐক্যত্ব বোধ, এটা হবে, তত্ত্বজ্ঞানের উদয় হইয়া থাকে। এটাই ফোর্থ স্টেজ, ব্রহ্মচর্য, এই যে বিদ্যা, এই বিদ্যার ফোর্থ স্টেজ। এইভাবে আস্তে আস্তে এইটা আসতে থাকে, এই বিদ্যাটা আমার কাছে এসে প্রকাশিত হয়, একটু একটু করে আসতে থাকে, শ্রবণ মনন নিদিধ্যাসন প্রকাশ। গুরু সেবার মহত্ব। জ্ঞানাদি দ্বাদশ গুণ যে পুরুষের
বা ব্রহ্মচর্যের রূপ, সেই ব্রহ্মচর্য এবং পূর্বোক্ত শ্রেয়াংস্তু সরবিত্যাগ সত্যম ধ্যানম এই কয়েকটি শ্লোকে অন্য অঙ্গসমূহ ও বল সেই গুণসমূহ দৃঢ়ভাবে স্থায়ী রাখিবার সামর্থ্য, এই সবই আচার্য সহ সম্বন্ধ হইবার পরই সফল হইয়া থাকে। গুরু সংযোগে তাহারই কৃপায় যেদিন চিত্তে ব্রহ্ম আত্মভাব সাক্ষাৎকার হইবে, তখনই জানিবে শ্রী গুরু সহ বাস গুরু শুশ্রূষাদিরূপ ব্রহ্মচর্য তাহার সফল হইয়াছে। কি বলছেন? আচার্য সমীপে শিক্ষা না করিলে, আচার্যের উপদেশ ব্যতীত নিজে স্বাধীনভাবে অভ্যাস করিলে উহা ফলপ্রসূ হয় না। গুরুর কাছে গিয়ে না শুনলে, গুরু থেকে ভালো করে সঙ্গ না করে এটা যদি না শুনি, আমি ভাবলাম আমি তো নিজে বসি, আমি তো রোজ একটু বসি, আধ ঘন্টা আমি বসি, বলছে হবে না, হবে না। আচার্য সমীপে শিক্ষা না করিলে, এটা কে বলছে, কোথায় বলছে? ছান্দোগ্য উপনিষদে বলেছে। আমি ভাবলাম আলটিমেটলি তো গুরু কি বলবে, বসো ধ্যান করো, তাহলে আমি তার কাছে যাওয়ার কি দরকার, বসে বসে ধ্যান করি। বলছে অত সোজা না ব্যাপারটা, অত সোজা না। কি বলছেন? আচার্য সমীপে শিক্ষা না করিলে, আচার্যের উপদেশ ব্যতীত নিজে স্বাধীনভাবে অভ্যাস করিলে উহা ফলপ্রসূ হয় না। না আজকে যাব না, আজকে ঘরে বসেই ধ্যান করি, সমস্যা আছে। স্বাধীনভাবে ঠিক করা যায় না। আমি গুরুর কাছে গেলাম, আমি তখন গুরুর আন্ডারে হয়ে গেলাম, গুরু যেটা চান সেভাবে করতে হবে। আমি নিজের মতো যদি করি তাহলে আমার আসলটা হবে না, আসল যেটা সেটা হবে না। হবে কেউ একটু বসে ধ্যান করছে, মেডিটেশন, কিছুক্ষণ মনটা একটু শান্ত হচ্ছে, ঠিক আছে, কিন্তু এর বেশি হবে না। একটু শান্ত হবে, একটু পরেই আবার চঞ্চল হয়ে যাবে। এই জন্য বলছে গুরু সঙ্গ, এই যে সঙ্গ কথাগুলো বলা আছে, ইম্পর্টেন্ট কথা। এইসবই আচার্য সহ সম্বন্ধ হইবার পরই সফল হইয়া থাকে। তো যখনই আমি গুরু সঙ্গ করব, আমার অনেক কিছু ভেতরে ডেভেলপ করে যাবে, অনেক গুণ ভেতরে ডেভেলপ করবে। শান্ত হওয়া, এটা নিয়ে ভাবা, এটা বোঝার ক্ষমতা অটোমেটিক ডেভেলপ করবে। সুতরাং যে ভগবানকে সঙ্গ করেছে তাদের একটা আলাদা ব্যাপার, এটা বাড়তি, অনেকটা বাড়তি। গুরু সংযোগে তাহারই কৃপায় যেদিন চিত্তে ব্রহ্মাত্ম ভাব সাক্ষাৎকার হইবে, তখনই জানিবে শ্রী গুরু সহ বাস গুরু শুশ্রূষাদিরূপ ব্রহ্মচর্য তাহার সফল হইয়াছে। সাংঘাতিক কথা। শাস্ত্র তো এগুলো, শাস্ত্র এগুলো ভালো করে শুনতে হয়, বুঝতে হয়। কথাগুলোর মধ্যে অনেক পয়েন্ট থাকে ভেতরে লেখা, না লেখা অনেক পয়েন্ট, পয়েন্টগুলোকে তুলতে হয়, ধরতে হয়। কি বলছেন? অদ্বিতীয় ব্রহ্মাত্ম ভাবী ব্রহ্মার্থ যোগ, উহাই বেদার্থ, উহাতেই ব্রহ্মচর্য ব্রত অনুষ্ঠানের সার্থকতা, উহাই পর্যবসান ভূমি। এই যে আমি ব্রহ্মচর্য পালন করছি, ব্রহ্মচর্য পালন মানে আগে বলা আছে কি 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 কি, ওর 4টে স্টেজ বলা হয়েছে, গুরুমুখে শুনছি, এগুলো যে বলা আছে। বলছে তার শেষটা কি, চরম ফল কি? চরম ফল হলো ব্রহ্ম আত্মা সাক্ষাৎকার। আমি সেই ব্রহ্ম, এই অনুভব, এটাই হলো পর্যবসান, ওইখানে ফলটা আসে। যে ঠিকভাবে শোনে, ঠিকভাবে চর্চা করে, উহাতেই ব্রহ্মচর্য ব্রত অনুষ্ঠানের সার্থকতা, উহাই পর্যবসান ভূমি। ভগবান ভাষ্যকার শ্রী শঙ্করাচার্য বলিয়াছেন, সর্বমাচার্য যোগে এব ফলতি না আচার্য যোগম বিনা ফলতি। এব কার অন্য যোগ ব্যবচ্ছেদক। বলছে সমস্ত কিছু আচার্যের যোগেই হয়। আচার্যের যোগে যদি আমি না থাকি, আচার্যের সাথে বা গুরুর সাথে যদি আমার কন্ট্যাক্ট না থাকে, তাহলে না ফলতি, বলছে হবে না, ফল পাবে না, ফল পাবে না। শ্রুতিও বলেন আচার্য মুখে বিদ্যা লাভ হয়, এটা ছান্দোগ্য উপনিষদে বলা আছে যে গুরুর কাছে গেলেই তোমার এই বিদ্যা লাভ হবে, জ্ঞান হবে।
আচার্যবান পুরুষ বেদ, একটা কথা আছে ছান্দোগ্য উপনিষদে, বলছে আচার্যবান পুরুষেরই জ্ঞান হয়। যার আচার্য আছে, যার গুরু আছে, তারই জ্ঞান হয়, মানে জ্ঞান হওয়ার চান্স থাকে। যদি সে ঠিক ঠিক শিষ্য হয় তখন তার জ্ঞান হবে, যদি ঠিক ঠিক শিষ্য না হয় তাহলে জ্ঞান হবে না। ঠিক ঠিক শিষ্য হওয়া মানে যে গুরুর প্রতি এবং তার যে তিনি যে শিক্ষা দিচ্ছেন তার প্রতি ভীষণ শ্রদ্ধা যার থাকবে, সেই মতো করে যে চলবে তার হবেই। কিন্তু গুরুকে নিয়ে যদি সন্দেহ থাকে, তাকে নিয়ে যদি আমার ডাউট থাকে, এবং আমার যদি ভেতরে হৃদয়ে যদি ঈর্ষা থাকে, ঈর্ষা কি মানে ও ও বেশি পেল, আমি কম পেলাম, ওকে বেশি দিল, এই ভাবগুলো যদি থাকে, তাহলে নো চান্স। ও হয়ে গেল, আমার হলো না, ও ওকে বেশি ইয়ে করেছেন, তার মানে কি ওর উপরও আমার তো নেই, গুরু ভাইয়ের উপর তো আমার কোনো বিশ্বাস নেই, এটা ছেড়ে দিলে গুরুর উপরও বিশ্বাস নেই, কারণ গুরুর উপরও বিশ্বাস নেই, তো তাহলে হবে না, নো চান্স। আচার্যবান পুরুষেরই জ্ঞান হয়। গুরু সংযোগে তাহারই কৃপায় যেদিন চিত্তে ব্রহ্মাত্ম ভাব সাক্ষাৎকার হইবে, তার কৃপায় যেদিন ব্রহ্মাত্ম ভাব আসবে, মানে ব্রহ্ম জ্ঞান হবে, যেদিন হবে তখনই জানিবে শ্রী গুরু সহ বাস গুরু শুশ্রূষাদি রূপ ব্রহ্মচর্য তাহার সফল হইয়াছে। গুরুর পাশে পাশে যে ছিলে এতদিন ধরে, এইটা সফল হয়েছে, এবং গুরুকে যে অনেক সেবা টেবা করেছো, ওইটা সফল হয়েছে। তার মানে আমি ভগবানকে অনেক সাহায্য, অনেক সেবা করেছি, ভগবানের জন্য এটা এনেছি ওটা এনেছি, বলছে খুব ভালো, কিন্তু ওটা কি প্রাণ থেকে করেছো? যদি প্রাণ থেকে করো তোমার ব্রহ্ম জ্ঞান হবে, আর যদি না হয় বুঝতে হবে তুমি ওটা প্রাণ থেকে করোনি, অহংকার দিয়ে করেছো। তার মানে গুরু সেবা হয়নি, নিজের সেবা হয়ে গেছে, অহংকার ফুলেছে। তোরা তো পাসনি, তোরা তো জানিস না, আমরাই জানি, আমরা কি পেয়েছি, তাকে কিভাবে পেয়েছি, খুব বললাম, সবাই বললো তাই বাবা, সত্যি আমরা তো পাইনি, দেখিনি, সবাই খুব দুঃখ। কিন্তু যে বলল তার যদি জ্ঞান না হয়, বুঝতে হবে তার ওইটাতে তার অহংকার বৃদ্ধি পেয়েছে। গুরুর সাথে আমি আছি, তাকে সেবা করছি, তার সাথে কথা বলছি, তিনি এটা বলছেন আমিও এটা বলছি, খুব সুন্দর, ফাটিয়ে দিচ্ছি সব দিক দিয়ে, ভেতরে যদি ব্রহ্মজ্ঞানের উদয় না হয়, বুঝতে হবে তোমার গুরু সেবা ব্যর্থ হয়েছে। এই যে এখানে বলা আছে, এখানেই বলা আছে যে এইসব আচার্য সহ সম্বন্ধ হইবার ফলই সফল হইয়া থাকে গুরু সংযোগে তাহারই কৃপায় যেদিন চিত্তে ব্রহ্মাত্মভাব সাক্ষাৎকার হইবে। বলছে যেদিন তোমার জ্ঞান হবে তখনই জানিবে শ্রী গুরু সহ বাস, গুরুর সাথে সাথে যে ছিলে, গুরু শুশ্রূষাদিরূপ ব্রহ্মচর্য তাহার সফল হইয়াছে। গুরুকে যে সেবা করেছো, সেবাটাও একটা ব্রহ্মচর্যের মতোই, সেটা তোমার সফল হয়েছে। যদি না হয়, বুঝতে হবে তোমার ওই ব্রতটাই হয়নি, ব্রহ্মচর্য ব্রতটাই হয়নি। তার কাছে ছিলে, শরীরের কাছে ছিলে, শরীরের কাছাকাছি, পায়ের সামনে এসে বসেছো, হা করে মুখের দিকে তাকিয়েছো, খুব ভালো, কিন্তু ভেতরে যদি ব্রহ্মজ্ঞান না হয়, তাহলে সেবা ব্যর্থ হয়ে গেছে। কেননা গুরু পরম ব্রহ্ম, গুরু স্বয়ং ব্রহ্ম। ঠাকুর বলছেন সচ্চিদানন্দ গুরু রূপে আসেন। সুতরাং সেবা কিন্তু সাংঘাতিক জিনিস। সেবা ঠিক মতো করলে একটা মানুষ মানে ব্রুটম্যান টু বুদ্ধম্যান হয়ে যেতে পারে। আর যদি সেবা করে অহংকার বেড়ে যায়, তাহলে খুব বিপদ, তাহলে একদম পাতালে চলে যাবে, নরকে। এই জন্য টার্গেট হলো সেই ব্রহ্মজ্ঞান লাভ, এবং ব্রহ্মজ্ঞান লাভের মাধ্যম হলো গুরুর প্রতি সেই ভালোবাসা, সেই ভক্তি এবং ব্রহ্মচর্য। এবং যতক্ষণ ব্রহ্মজ্ঞান না হচ্ছে, বুঝতে হবে আমার গুরুর প্রতি সেই ভক্তি হয়নি।